হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা অনেকেই বলছিলে যে মক টেস্ট করান স্যার। তো আজকে তোমাদের জন্য মক টেস্ট নিয়ে এসেছি, সেটি ইউনিট 2 এর অ্যালজেব্রা বা বীজগণিত থেকে। এই বীজগণিত থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় 10 নাম্বার থাকবে। তবে তোমরা মক টেস্টগুলি ভালো করে দাও, এই 10 নাম্বারের মধ্যে 10-এ 10ই পাওয়া যাবে। আর বীজগণিত এমনই একটা জিনিস যে বেশ কিছু কোশ্চেন চোখে দেখেই এর উত্তর করা যাবে, খাতায় কিন্তু করারও প্রয়োজন পড়বে না। ডেফিনেশনগুলি ভালো করে ক্লিয়ার রাখবে। ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট এবং অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, এই সমস্ত ম্যাট্রিক্সগুলির প্রত্যেকটা ডেফিনেশন বা সংজ্ঞা ভালো করে মনে রাখবে, তবেই কিন্তু বেশ কয়েকটি প্রশ্নের উত্তর এমনিই দিয়ে দেবে, তোমাদের করার প্রয়োজন পড়বে না। তো একটু বলি মক টেস্টটা তোমরা কীভাবে দেবে। আমার ডেসক্রিপশন বক্সে মক টেস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা লিঙ্কে গিয়ে ক্লিক করবে। লিঙ্কে গিয়ে ক্লিক করলেই উপরে লেখা থাকবে, দেখবে ফার্স্ট পেজেই লিনিয়ার অ্যালজেব্রা মক টেস্ট 1। তার নিচেই থাকবে ইমেল অ্যাড্রেস লেখার জায়গা, তোমাদের ইমেল অ্যাড্রেসটি তার নিচে লিখবে। তারপরে থাকবে তোমার নেম লেখার জায়গা, নেমটা তোমরা লিখে দেবে। লিখে সাবমিট করলেই তোমাদের সেকেন্ড পেজটি ওপেন হবে এবং সেই পেজেই আছে 1 থেকে 30টি কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনগুলির 4টি করে অপশান দেওয়া আছে, সেই অপশানগুলির মধ্যে যে কোনো একটি চয়েস করবে। চয়েস করার পরে প্রতিটি কোয়েশ্চেন চয়েস হয়ে গেলে বা অ্যান্সার দেওয়া কমপ্লিট হয়ে গেলে সবার নিচে দেখতে পাবে সাবমিট বাটন। তো সাবমিট করার আগে আরেকবার বলবো যে ভালো করে কোশ্চেনগুলি অ্যান্সারগুলি চেক করে নাও, কারণ সাবমিট হয়ে গেলে কিন্তু দ্বিতীয়বার আর অ্যান্সারগুলি করা যাবে না। তো ভালো করে চেক করে সাবমিট করবে। সাবমিট হয়ে গেলে নেক্সট পেজে তোমরা দেখতে পাবে ভিউ স্কোর। ভিউ স্কোরে যখন ক্লিক করবে তোমাদের কিন্তু 30টি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের অ্যান্সার ঠিক হয়েছে তোমরা পেয়ে যাবে, এবং কোন কোন অ্যান্সারটি ভুল হয়েছে সেই অপশানগুলো তোমরা দেখতে পাবে যে কোন অ্যান্সারটি ভুল হয়েছে এবং সেটি কী হতো। তো এইভাবে মক টেস্টটি করা হয়েছে। তোমরা বুঝতেই পারছো ম্যাথামেটিক্সের জন্য মক টেস্ট লেখা কতটা কষ্টকর। অন্যান্য সাবজেক্ট বাংলা বা ইংরেজি যে কোনো বিষয়ের কিন্তু মক টেস্ট লেখা অতটা কষ্টকর নয়। ম্যাথামেটিক্স কিন্তু টাইপ করা অনেকটাই কষ্টকর। তবুও তোমাদের জন্য এই মক টেস্টটি নিয়ে এসেছি। তোমরা মক টেস্টটি করো এবং ভালো করে প্র্যাকটিস করো। পরবর্তীতে আরও এই চ্যাপ্টারের উপরেই 2-3টে মক টেস্ট নিয়ে আসবো। এই ইউনিট 2 এর বীজগণিত থেকে 2-3টে মক টেস্ট না হয়ে গেলে সেই মক টেস্টগুলি নিয়েই একটি আমি ভিডিও বানাবো, এবং সেই ভিডিওগুলির মধ্যেই মক টেস্টের কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। সবগুলি মক টেস্ট হয়ে গেলে আশা করছি যে তোমাদের 10-এ 10ই পাওয়া যাবে, কারণ অ্যালজেব্রা থেকে যেহেতু 10 নাম্বার থাকবে, আশা করছি তোমরা 10-এ 10ই পাবে। আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। তবে আরেকটা জিনিস বলে রাখি যে তোমাদের মক টেস্টগুলি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তবে আমি আরও আগ্রহ পাবো এবং উৎসাহিত হব যে নেক্সট মক টেস্ট কোশ্চেনগুলি তৈরি করার জন্য। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।